कड़ी मेहनत और परीक्षण का नतीजा है कि नंदझार हाई स्कूल की महिला फुटबॉल टीम ने लगातार तीसरी बार सुब्रत कप की स्टेट चैंपियन बनकर इतिहास रच दिया। गुरुवार को चैंपियन ट्रॉफी लेकर इस्लामपुर लौटने पर खिलाड़ियों से लेकर शिक्षक शिक्षिकाओं और खेल प्रेमी बहुत खुशी से झूम उठे और टीम का भव्य स्वागत किया। गौरतलब है कि 2024 और 2025 के बाद इस्लामपुर सब डिवीजन के ग्वालपोखर ब्लॉक का नंदझार आदिवासी तपशीली हाई स्कूल 2026 में कोलकाता के साल्ट लेक के आईबी मैदान में हुए अंडर 17 महिला सुब्रत कप में स्टेट चैंपियन बना। टीम ने फाइनल में कलिम्पोंग के सेंट फिलोमिना हाई स्कूल को 3-1 से हराकर लगातार तीसरी बार चैंपियन बनी। कोच चंदन पाल से ट्रेनिंग पाई ये टीम 18 से 27 अगस्त तक दिल्ली में राष्ट्रीय और अंतर्राष्ट्रीय स्तर पर पश्चिम बंगाल को रिप्रेजेंट करेगी। इस्लामपुर के अलुआबाड़ी स्टेशन पहुंचने पर खिलाड़ियों और कोच का फूल मालाओं और दियों से स्वागत किया गया। इसके अलावा स्कूल टीचरों ने दूर दराज के इलाकों में गरीब परिवारों की लड़कियों को आगे बढ़ाने के लिए सरकारी मदद की अपील की है। আমি আগেও 2 বছর খেলেছি, এই নিয়ে আমার 3 বছর পর আমরা স্টেট চ্যাম্পিয়ন হলাম। কেমন লাগছে, কতটা খুশি? অনেক খুশি, কিন্তু এর থেকে বেশি খুশি হব যদি দিল্লি গিয়ে দিল্লিতে চ্যাম্পিয়ন নেওয়ার চেষ্টা করব, ওখানে চ্যাম্পিয়ন হলে এর থেকে বেশি খুশি হব। বলছি যে এই যে তোমরা পরপর 3 বার চ্যাম্পিয়ন হলে, এটা কিন্তু একটা ইতিহাস গড়লে, তোমরা কি বার্তা দিতে চাইবে যারা আর কি বিভিন্ন, যেরকম নন্দঝার এলাকাটা সত্যি বলতে গেলে একটা প্রত্যন্ত অঞ্চল, সেখান থেকে তোমরা খেলতে যদি পারো তাহলে অন্যান্য এলাকার যারা মেয়েরা আছে তারাও কিন্তু খেলে আজকে এই জায়গায় আসতে পারে, তাদের হয়ে কি বার্তা দেবে? আমি চাইবো আমাদেরকে দেখে যাতে যেসব মেয়েরা ঘরে বসে থাকে আমাদেরকে দেখে যাতে তাদের মনে ইচ্ছা জাগে যে আমরাও যাব, আমরাও মেয়েরা শুধু ঘরে বসে থাকবে কেন, আমরাও খেলতে পারবো, আমরাও ভালো জায়গায় যেতে পারবো, আমরা ছেলেদের থেকে কিছু কম না। আমি চাইবো তারাও যেন আমাদেরকে দেখে ঘর থেকে বেরিয়ে এসে আমাদের মতন ফুটবল খেলে, আর অনেক খেলা আছে যেটাতে অনেক ভালো ভালো জায়গায় পৌঁছানো যায়, সেটা জানি তারা চায় আমাদেরকে দেখে যাতে তাদের মনে এটা ইচ্ছা হয়। অসাধারণ অনুভূতি। সত্যি কথা বলতে কি, যখন সুব্রত কাপের ব্যাপারে আমরা জেনেছিলাম, সে সালটা ছিল 2023 সাল। তো 2023 সালে প্রথম আমরা অনেক লড়াই করে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছিলাম। তার পূর্বে আমাদের এই এরিয়াতে কেউ সুব্রত কাপে পার্টিসিপেট করেনি। তো 2023-এ আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে আনফর্চুনেটলি আমরা ট্রাইব্রেকারে হেরে যাই। কিন্তু 2024 সালে যখন আমরা শুরু করি পুরোপুরি ব্যাপারটা জানার পরে, 2024-এ আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, ক্লাস্টার চ্যাম্পিয়ন, স্টেট চ্যাম্পিয়ন হয়ে আমরা দিল্লিতে যাই। সেটা আমাদের কাছে অভূতপূর্ব একটা ব্যাপার ছিল। তারপরে 2025-এও আমরা সেম রিপিট করি, আবারও স্টেট চ্যাম্পিয়ন হই। তবে বারবার স্টেট চ্যাম্পিয়ন হওয়া মুখের কথা না, যেহেতু এটা এজ ক্যাটাগরির একটা খেলা, যেখানে একটা এজ নির্ধারণ থাকে। প্রতি বছরই কিছু ভালো ভালো মেয়েরা বয়সজনিত কারণে তারা কিন্তু টিম থেকে বাদ হয়ে যায়। তো লাস্ট ইয়ারে আমার টিম থেকে 10টা মেয়ে কিন্তু বের হয়ে গেছিলো। তো তারপরে আবার নতুনভাবে টিম ফরমেশন করে এই স্টেট চ্যাম্পিয়ন হওয়া সত্যি একটা অসাধারণ ব্যাপার। মেয়েরা কথা শুনেছে, সারা বছর আমরা সকাল বিকাল আমি এবং আমার কোচিং স্টাফ সমীর, আকাশ প্রতিনিয়ত ওদের প্র্যাকটিস দিয়েছি এবং তারা সেই মতো পারফর্ম করেছে এবং ম্যাচেও সেটা এক্সিকিউট করেছে। যার জন্য আমরা এবারও স্টেট লেভেল খেলতে গিয়ে প্রথমে পুরুলিয়ার সঙ্গে যদিও খেলায় আমাদের মেয়েরা 100% দিতে পারেনি, 2-0 গোলে আমরা জিতি। কিন্তু দক্ষিণ 24 পরগনাকে যখন আমরা সেমিফাইনালে বেগ দিই, তখন আমাদের টিম ভালো খেলা শুরু করে এবং আমরা 5-0 গোলে অনায়াসে সেই ম্যাচটা জিতি। এবং ফাইনালেও আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমাদের মেয়েরা যদি পরিকল্পনাভাবে খেলতে পারে তাহলে আমরা ফাইনালও জয়ী হব। তো সেই হিসাবে গতকাল ফাইনাল ছিল এবং শুরু থেকেই আমাদের মেয়েরা আমাদের যে গেম প্ল্যান ছিল সেইভাবে তারা খেলেছে এবং অপোনেন্টকে একদম পরাজিত করে 3-1 গোলে আমরা জয়ী হয়েছি। আর এটা রাজ্যের ইতিহাসে সত্যি একটা কৃতিত্ব হয়ে থাকলো যে কোনো একটা টিম পরপর 3 বার স্টেট চ্যাম্পিয়ন হয়ে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। হ্যাঁ, প্রতিপক্ষ ছিল কালিম্পং থেকে সেন্ট ফিলোমিনা হাই স্কুল। হ্যাঁ, নন্দঝার স্কুল এবার নিয়ে 3 বারের চ্যাম্পিয়ন হলো, রাজ্য চ্যাম্পিয়ন। এটা আমাদের গর্ব এবং যোগ্যতম টিম হিসাবে নন্দঝার হাই স্কুল জিতেছে। আমার আশা এদের যে কনফিডেন্স, এদের যা ডেডিকেশন, তাতে এরা আমাদের ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্থানেও তারা চ্যাম্পিয়ন হয়ে আসবে।
এই আশীর্বাদ আমার আছে এবং আশাও আছে। কতটা খুশি আপনারা? আমরা ভীষণ খুশি, যার জন্য আমরা সবাই মিলে স্টেশনে এসেছি বাচ্চাদের উৎসাহিত করতে, এবং এই খুশিটা সত্যি অবর্ণনীয়। পরপর তিনবার? পরপর 3 বার, 24, 25, 26। এরপরে তারা দিল্লি যাচ্ছে, কি বলবেন খেলতে? দিল্লি যাচ্ছে এবং সঙ্গে আমরাও যাব এবং তাদের পাশে সবসময় থাকবো। এবং এর আগেবার যখন 5টা স্টেটকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে, আমরা আসামের কাছে হেরে গেছিলাম, এবার আমরা সেই ফাইনালেও জিতে আসবো, এই কথা আমি দিচ্ছি, এবং আমার বাচ্চারাও সেই মতেই তারা এগিয়ে যাবে। কেমন লাগছে এটা তো বলার কোনো ভাষাই থাকে না। খুবই আনন্দিত আমরা সবাই। তো বড় জিনিস আমাদের এটা পাবো, এটা আমাদের স্বাভাবিক, কারণ আমাদের ছেলেমেয়েরা 12 মাস একইভাবে আমাদের মাঠে প্র্যাকটিস করে এবং প্র্যাকটিসের সঙ্গে সমানভাবে যুক্ত আমাদের যে চন্দন পাল বলছেন যে কোচ, ও কঠিন পরিশ্রম দেয় ছেলেমেয়েদের পিছনে সময় দেয়, ওরই উদ্যোগতে আমাদের ছেলেমেয়েগুলো এত সুন্দর প্র্যাকটিস করে। এবং আগামী দিনে যে আমরা যে এসে যাব, দিল্লিতে যাব, এবং দিল্লি থেকেও গতবারও আমরা রানার্স হয়ে ফিরে এসেছি, এবার আশা করি আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরবো, এটা আমাদের আশা রয়েছে। আমার নাম বিকাশ অধিকারী, আমি এখন বর্তমান টিআইসি আছি হাই স্কুলে, নন্দঝাড় হাই স্কুলে। আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট পরিশ্রম করে এবং এরা লেবার দেয়, 12 মাস একইভাবে খাটে, ফলে এরা উঠবে, এটাই স্বাভাবিক। পরিশ্রমের মূল্য তো দিতেই হবে আপনাকে। এটা খুবই আনন্দের বিষয়। আপনারা ইতিমধ্যেই সবাই তাদের বক্তব্য দিয়েছে, আমি একটু অন্য রকমের বলছি, যেটা হচ্ছে আপনারা জানেন যে প্রত্যন্ত এলাকার মেয়েরা তারা ঘরের বাহির হওয়া নিয়েই তাদের সমস্যা, পারিবারিক বা অর্থনৈতিক। তো আমার বক্তব্য এটাই, সরকারের কাছে বিশেষ করে আবেদন আপনাদের মাধ্যমে, এইসব মানে নিম্ন মধ্যবিত্ত বলি না, একেবারে গরিব ঘরের মেয়েরা মাঠে নেমে খেলছে, তাদের দৈনন্দিনভাবে তাদের পেটের খোরাক সেটাও অনেক পরিবার এদের দিয়ে উঠতে পারে না। তো আপনাদের মাধ্যমে যারা এই খেলা সম্পর্কে খুবই উৎসাহী, এবং সরকারের কাছেও আমাদের আবেদন, তারা যেন এই বাচ্চাদের পাশে এসে একটু দাঁড়ালে তাহলে এরা শুধু আমাদের রাজ্যের মান রক্ষা করবে না, দেশের মানও রক্ষা করার মতো এদের মধ্যে এবিলিটি আছে। সেইটাকে যদি তুলে ধরতে পারি, শুধু আমরা নন্দঝাড় হাই স্কুল বা চন্দন বা পারিপার্শ্বিক যারা আমরা সাপোর্ট করছি, তার থেকেও একটু বৃহত্তর জায়গার থেকে আমরা চাইছি এদের পিছনে যাতে তারা দাঁড়ায়। সরকার পক্ষ বা আরও যারা ফুটবল প্রেমী লোক আছে, খেলাধুলা প্রেমী লোক আছে, তারা একটু দাঁড়ান এবং এদেরকে সেইভাবে একটু সুযোগ দিয়ে ভালো জায়গায় নিয়ে যান, এইটাই আমার আবেদন।